হামজা শমীদদের হাত ধরে দেশের ফুটবলে ফিরে আসে প্রাণের স্পন্দন। একে একে লাল সবুজের জার্সিতে খেলার স্বপ্ন পূরণ হয় জায়ান ফাহমেদুলদের। জাতীয় দলে হামজা শমীদদের পথ ধরে খেলার আশায় শেকরের টানে গত বছর জুনে বাফুফে ট্রায়ালে অংশ নিয়েছিলেন এক ঝাঁক প্রবাসী ফুটবলার, যাদের মধ্যে বিৎসক চাকমা ইব্রাহিমরা আলো ছড়ালেও সেবার দলে সুযোগ না পাওয়ায় হতাশা নিয়ে দেশে ফিরে যেতে হয়েছিল। পরে গত বছরের শেষ দিকে লাতিন বাংলা ফুটবল টুর্নামেন্টেও নিজেদের প্রমাণ করেন এই প্রবাসী তরুণরা। অবশেষে বয়সভিত্তিক দলের সুযোগ মিলছে বিৎসক চাকমাদের। সাফ অনূর্ধ্ব-20 ফুটবল চ্যাম্পিয়নশিপের ক্যাম্পে যোগ দিচ্ছেন 6 প্রবাসী ফুটবলার। আসরের জন্য প্রাথমিক দলও ঘোষণা করে ফেলেছে বাফুফে। লিগ বন্ধ থাকার সময়টাতে ফুটবলারদের ফিট রাখতেই যশোরে এই ক্যাম্পের আয়োজন করেছে বাফুফে। প্রবাসীদের তালিকায় নতুন মুখ কানাডা প্রবাসী সুসত্য মণ্ডল। টোটাল 7 জন প্লেয়ারকে প্রাইমারিলি সিলেক্ট করেছি এই ক্যাম্পে সাফ আন্ডার-20-তে আসার জন্য। ইব্রাহিম নেওয়াজ, তারপরে বিতোষক চাকমা, ইফাজ আবেদ এবং আমির সামি, এই 4 জনকে আমরা প্রাইমারি যোগাযোগ করেছি। তার মধ্যে আনফর্চুনেটলি ইফাজ ইজ ইনজুর্ড, ওর বোধহয় হি হ্যাজ সাম ইনজুরি ইস্যুস, সো আনফর্চুনেটলি সে আসতে পারবে না, ও আমাদেরকে জানিয়েছে। বাট বাকি 3 জন দে হ্যাভ এগ্রিড দে উইল কাম। এর বাইরে আমরা আমাদের ইউথ টিমে আগে খেলেছিল আব্দুল কাদের, আপনার মনে আছে, সো হি হ্যাজ বিন কল্ড এগেইন। উনি আন্ডার-19 এসেছিল। ফরজাদ আফতাব, উনি এসেছিলেন, বাট উনি কিন্তু লাস্ট টাইম গেম টাইম পায়নি বিকজ হি ওয়াজ সিক। এর বাইরে আমরা আরেকজন একদম নতুন একজনকে দেখেছি, তার নাম হচ্ছে মূলত সুশ্রত মণ্ডল। গত জুনে ভালো পারফর্ম করেও ডাক পাননি, অথচ হঠাৎ করে বিৎসক ইব্রাহিমরা বাফুফের নজরে। এর পেছনে কারণটা কি? ওই ট্রায়ালটা ছিল ওয়াজ কাইন্ড অফ লাইক এ টেস্ট, যেখানে আমাদের এখানকার কোচিং স্টাফরা অবজার্ভ করেছেন। করে কিন্তু আমি তখন বারবার বলেছিলাম যে প্রত্যেক জনের সাথে কিন্তু ইন্ডিভিজুয়ালি আমাদের টেকনিক্যাল ডাইরেক্টর সাহেব বসছিলেন, বসে তাদের কিছু ফিডব্যাক দিয়েছিল এবং তাদের সাথে কিন্তু আমাদের টেকনিক্যাল টিমের যোগাযোগ আছে। আগামী 23 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত মালদ্বীপে অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-20 ফুটবল চ্যাম্পিয়নশিপ। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।